আচ্ছা বন্ধু, চল আমরা দোনো বন্ধু যেহেতু আজকে অবসর সময় আছি, যেহেতু তোরও মন খারাপ, চল আমরা এক মিটুন ঘুরিয়ে। কোনায় যাম? মন ভালো করার মতো কি আমাকে এই এলাকায় নোয়াখালীতে কোনো সুন্দর মতো জায়গা আছে? কি কস বেটা, সব জায়গায় তো ঘুরছস, একটা জায়গাত গেছস? কোনায় জায়গায় ইয়ান? আরে বেটা জানাস না, আমরা বেটা সিরিয়াস চেয়ারম্যানের বাড়ি গিয়ে কত সুন্দর, অনেকদিন আগে একবার গেছি। আসলে ভাইগা দেখার মতো বুঝছিস। আসলে কি জায়গাটা গেলে কি মন ভালো হবে? তোর বেটা কি কস বেটা, বাড়িটা খুব সুন্দর, বৃদ্ধাশ্রম দর হসপিটাল, কিন্তু বাড়িটা খুবই তোর ডুপ্লেক্স বাড়ি। বাড়ির যে পরিবেশ, যে প্রকৃতি, অনেক পর্যটক এই বেটা, আমি দেখছি অনেক পর্যটক। চল আমরা যাই ঘুরিয়ে আই, যেহেতু তোর মন খারাপ। তুই যখন বন্ধু হিসেবে বললি বাড়িটা আসলে সুন্দর, মন ভালো হওয়ার মতো, তো আমারও মন খারাপ। চল তাহলে দুই বন্ধু একসাথে চল বাইকে করে যা ঘুরে আসি। তো কি করার, ভালোই তো লাগতেছে না। তো বন্ধু নিশান আর আমি অনেকক্ষণ বসে আলাপ আলোচনা করতেছি। পরে আমরা আমাদের বাইক নিয়ে চলে গেলাম সিরাজ চেয়ারম্যান নামে পরিচিত। লোকেশনটি হচ্ছে ফরহাদি বাজারের উত্তর পাশে, 1 কিলো উত্তরে। তো আমরা চেয়ারম্যানের বাড়ির সামনে আসলাম, এসে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বলতেছি, একটা শর্ট ভিডিও নিলাম। ভিতরে ঢুকছি, ঢুকার পরে দেখি যে একটা সিকিউরিটি গার্ডের যে একটা রুম, ওইটাতে কেউ নাই। আমরা ভিতরে ঢোকার পরে দেখি যে বাড়ির আশপাশের যে প্রকৃতিটা আসলে মন মুগ্ধকর দেখার মতো। আসলে ওর বাড়ির এত সুন্দর একটা নকশা, যেখানে অনেক অনেক পর্যটক এই বাড়িটা দেখতে আসে। তা আমি অনেকক্ষণ হাঁটাহাঁটি করতেছি বা ওর বাড়িটা দেখতেছি, যে সুন্দর যে নকশা করা, যে মূর্তিগুলা, যে একটা ডিজাইন বাড়ির, আসলে মন মুগ্ধকর দেখার মতো। অনেকক্ষণ দুই বন্ধু হাঁটলাম, ঘুরলাম। পরে বন্ধুকে বলি যে বন্ধু আমার পাটিতে ময়লা হয়ে গেছে, একটু পাটা ধুয়ে নিই। তো বন্ধু ক্যামেরাতে ছিল, আমি পুকুর ঘাটে নামলাম। পুকুর ঘাটের যে সিঁড়িটা এবং কি যে নকশাটা, যে পুকুর ঘাটে, ওটা দেখার মতো। পরে আবার আমরা পা ধুয়ে উঠে দেখি যে বাড়ির যে একটা দৃশ্যমান, যে একটা মনমুগ্ধকর পরিবেশ, একটা চেক নেওয়ার পরে অনেকক্ষণ ছিলাম। তো আমরা আবার বের হয়ে যাইতেছি, আমরা ভাবছিলাম সিঁড়ির যে গেটটা আটকাই দিচ্ছে সিকিউরিটি গার্ড, পরে দেখি যে না। পরে বাইক নিয়েছি, বাইক নেওয়ার পরে নিশানকে বলি পিছনে উঠতে, নিশান পিছনে উঠছে। ওটার পরে আমরা যাব এখন তার বাড়ির সামনে যে একটা বৃদ্ধাশ্রম আছে, ওইটাতে চলে আসলাম। এই বৃদ্ধাশ্রমটাতে আসলে এখানে অনেক বছর হয়েছে, এটা বন্ধ হয়ে গেছে। একটু সামনেই যাচ্ছি, যাওয়ার পরে দেখতেছি AKM জাফরুল্লাহ কাসেমের একটা, ওনার বাবার নামের মেবি একটা হসপিটাল। আসলে এখানেও হসপিটালটি বন্ধ হয়ে গেছে। আর একটি বৃদ্ধাশ্রম দেখা যাচ্ছে, এটাও বন্ধ হয়ে গেছে। আমরা বরাবর আসলাম যে একটা সিঁড়িঘাট, এখানে একটা প্রজেক্ট আছে বিশেষ, একটা ছবি নিলাম। তারপরে আমরা আমাদের যে ব্লগটি শেষ করলাম। তা আজকে ছিল এই সর্বশেষ ব্লগ। কেমন হয়েছে জানাবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।